আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর প্রিয় বান্দা বান্দী ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে একটা আমল করতে পারবে, সেই আমলটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই আমলটা সহজ না কঠিন? সহজ। ঘুমাইবার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল যে ব্যক্তি যে আল্লাহর প্রিয় বান্দা বান্দী করবে, ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত জীবন যতদিন হায়াতে বাকি থাকবে ওই ব্যক্তির কোনদিন খাদিমের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘরের মধ্যে ঘর হয়ে যেতে হবে না, ওই ব্যক্তি লাইসেন্সে ঘরের মধ্যে হয়ে থাকবে না, হাত পা বেঁধে ঘর হয়ে যেতে হবে না, নিজে নিজেই মানুষের জন্য বোঝা হবে না, এবং অসুখ বিসুখ আল্লাহ জানায় ব্যক্তি দেবে না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ সমাজের মধ্যে দেখা যায় এমন হয়েছে যে নিজে নিজে মরার জন্য দোয়া করার চেষ্টা করে, নিজে নিজের জন্য বোঝা হয়ে গেছে, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ের জন্য, অসুস্থ যারা আছে তাদের জন্য বোঝা হয়ে গেছে। ওই আমলটা যে আল্লাহর প্রিয় বান্দা বান্দী করতে পারবে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত কোন ব্যক্তির মোতাবেক কি করবে না। সুবহানাল্লাহ। এই আমলটা করা জরুরি, অবশ্যই আমাদের জন্য জরুরি। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আছে প্যারালাইসে, কেউ আছে গর্ভবতী হয়ে গেছে, পেশাব পায়খানা ঘরের মধ্যে করে দিচ্ছে, অনেক মানুষের প্রয়োজন, আত্মীয় স্বজনের জন্য বোঝা হয়ে গেছে, নিজেও মানুষের জন্য বোঝা মনে হচ্ছে। এর জন্য সহজ আমলটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।